আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফয়সাল বিন ওহাব, সিনিয়র টেরিটরি অফিসার, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। আজকে আমার সাথে আছে খালেকুজ্জামান ভাই। খালেকুজ্জামান ভাই সদ্য আমাদের থেকে নিয়েছে এফজেডএস A5 হাইব্রিড বাইকটি। আমি এখন ভাইয়ের কাছে চলে যাব যে ভাইয়া, আপনি আসলে পেশায় কি করেন আর কতদিন ধরে আপনি বাইক রাইড করতেছেন যদি একটু আমাদের বলতেন। জি, আলহামদুলিল্লাহ। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, দর্শকদেরকেও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি বাইক এই ইয়ামাহা মোটরসাইকেল কিনছি, তো ওই বাইকটা আমার কাছে খুবই কমফোর্টেবল। না, আপনি এটা কতদিন ধরে বাইক এটা চালাচ্ছেন? পুরা টোটালি আমি প্রথম প্রায় 40 ইয়ার্স বাইক চালাচ্ছি, ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে বাইক জি, জি। চালাচ্ছেন। আর ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় আপনার বাইক নিয়ে যাওয়া লাগে। আমার বিজনেস আছে, বিভিন্ন জায়গায় আমি। এটা কি আপনার প্রথম ইয়ামাহা বাইক? জি, ইয়ামাহার জন্য এটা প্রথম বাইক। আপনি আগে বিগত 40 বছর ধরে বাইক চালাচ্ছেন আর আজকে আমার এই বাইকটি অল্প কিছুদিন হয়েছে নিয়েছেন। সো আপনার কাছে কেমন লাগতেছে যে ইয়ামাহা আসলে কি অন্য বাইকগুলোর থেকে কি বেটার? জি, আলহামদুলিল্লাহ ইয়ামাহা এটার মানে আমার কাছে খুবই ভালো লাগছে। ভার্সনটা বিশেষ করে এই যে হাইব্রিড ভার্সনের যেটা, হাইব্রিড তো একবারে নতুন হ্যাঁ, বাংলাদেশের নতুন, এটা মধ্যে। খুব ভালো লাগছে। আসলে আমি বলতে গেলে একবারে ছোট থাকতে যখন আমি গাড়ি শিখি, হুম, হুম। 40 বছর আগে, তখন আমার ঘরে ছিল ওই যে 50 হুন্ডা হুন্ডা ছিল। তখন বাইরে হয়েছে এইগুলা গ্রামের মধ্যে এত, ছোট ছোট বাইক। হ্যাঁ, কেউ ছিল না ওই আমার বাপের ঘরে। এর আগে আমার পাশের বাড়ির চাচা একদম কিনছে ইয়ামাহা, ওই যে হ্যাঁ, এই আর 70 না 80 আছিল ইয়ামাহা। 80 সিসির, হ্যাঁ। হ্যাঁ, ওইগুলা উনি চালাইছে। আব্বা একদিন বলছে এই গাড়িটা নিয়ে আসে। উনি জানে তো আমি চালাই, জানি। আসলে আমি পুরোপুরি জানি না, কোনোদিন ইয়ামাতে উঠি। আচ্ছা, আচ্ছা। পরে ওইখানে যাওয়ার পরে তারা বলছে আর চাবিটা দেন, আব্বা বলছে গাড়ি নিবে। তো উঠার পরে আমি এরকম উল্টা-পাল্টা করতেছি, বলে এই পিছনে দৌড়াইছে। আমি একটানে নিয়ে আসছি। ওই ১ম ইয়ামাহা চালানো। প্রথম ইয়ামাহা চালানো। তো আপনারা এরপর শুনতেই পারলেন যে খালেকুজ্জামান ভাইয়ের কাছে 40 বছর আগের একটা স্মৃতি আমরা পেলাম। আচ্ছা, আমাদের এই হাইব্রিড এই বাইকটা চালানোর দিনের বেলা আপনি রাইড করছেন, রাতের বেলা রাইড করছেন। আপনার কমফোর্টটা কেমন লাগছে যে বাইকটাকে চালানোর পর আপনার কোমরে ব্যথা, হাতে ব্যথা ঠিক না, না, আছে? আলহামদুলিল্লাহ এটা আমি অনেকজনকে বলেছি। আজকেই আমার আলাপ মানে করতেছি যে ওই আমার কোমরে ব্যথা ছিল, পিঠে ব্যথা। ওই আমার ওই ইয়ের আগের বাইক যেটা ছিল ওইটা চালানোর পরে এরকম আমার পিঠে অনেক ব্যথা। রাত্রে ঘুমাইতে গেলে আমার মানে উঠা সম্ভব হইত না। অনেকক্ষণ পরে উঠা লাগছে। আমাদের লং ড্রাইভ করতাম তো অনেক কষ্ট হইত। তো আলহামদুলিল্লাহ এখানে ওই যে ৩৫০ কিলোমিটার আমি ড্রাইভ করলাম। হুম, হুম, হুম। পরের দিনে পরের দিনে, হ্যাঁ। এখানে রাতে এসে শুয়েছি, আলহামদুলিল্লাহ কমফোর্টেবল। কোনো কিছুই বুঝি নাই। আর ওইখানে যে রাস্তায় গেছি একেবারে খাদ, মানে তাইলে আপনি খাদের রাস্তা। ব্রেকিংটা কেমন পাইছেন? না, ব্রেকও খুব ভালো। খুবই কোনো ভালো স্লিপ লেগেছে। এখনো করে নাই আলহামদুলিল্লাহ। কোনো স্লিপও করছে না একটাও। ৩৫০ কিলোমিটার ঈদের পরের দিন আপনি ডে এবং নাইট রাইড করছেন, কোনো কোমর ব্যথা ছিল না, 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 না। কিছু ছিল না। না, এটা আমি আলহামদুলিল্লাহ এবারে অন্তর থেকে বলছি, আমি খুবই স্যাটিসফাইড। আর এই বাইকটার প্রতি আপনার মানে আপনার কাছে কি মনে হয় যে মানুষকে কি বলা উচিত নাকি ইয়ামাহার বাইকগুলো হ্যাঁ, আসলে হ্যাঁ, পারচেজ হ্যাঁ, করার জন্য? আমি এটা কিছু এডও করছি। মানে কেউ বলতেছে গাড়িটা কিনবো। আমার ফ্রেন্ড এটা বলতেছে, পরে ইয়ে করছি। না, আমি এটাই কিনবো ইনশাআল্লাহ। চালাইছে কিছু। ধন্যবাদ খালেকুজ্জামান ভাই। আসলে আপনারা আমাদের উপর ভরসা রাখেন আর ভরসা রাখার ফলে আপনারা আমাদের সার্ভিস সেন্টারে আসেন। ইনশাআল্লাহ যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা তো আছি। আর জি, বাংলাদেশে অবশ্যই। আমরা ১২০ টা ডিলার পয়েন্ট আছে। আপনি যেকোনো জায়গায় যেকোনো সমস্যা নিয়ে যাবেন, সবাই আপনার আন্তরিকতার সাথেই আপনার যে বাইকটা ওই বাইকটা সার্ভিস করবে। ধন্যবাদ আমাদেরকে সময় আমি দেওয়ার জন্য। সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি এই ম্যানেজার যে আছেন উনি। হুম, হুম। ওনার কাছে আমি খুবই সাহায্য পাইতেছি। মানে যেকোনো কিছু জিজ্ঞেস করলে উনি সুন্দরভাবে বুঝিয়ে দেন। আচ্ছা। বা ওনাকে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো ঠিক আছে। মাচ। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ইয়েস ইয়ামাহা।